তো এবছরের বিশেষ আকর্ষণ হচ্ছে প্রতি বছর একজন কুমারীকে পূজা করা হয়। এবছর 6 জন কুমারীকে পূজা করা হচ্ছে। আর মূলত কুমারী পূজার মাধ্যমে আমরা কুমারীকে বিশুদ্ধ মনে দেবীরূপে আরাধনা করে থাকি। কুমারীর মধ্যে আমরা একটা বিশুদ্ধ মন দেখতে পাই, যার মাধ্যমে আমরা দেবী দুর্গার আরাধনা করতে পাই। আর কুমারী পূজার মাধ্যমে এটাই বোঝাতে চাই যে কোনো নারী অবহেলিত নয়। বিশ্বে যা কিছু মহান চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। তাই আমরা নারীকে ছাড়া কোনো কিছুই ভাবতে পারি না। কিন্তু দেখা যাচ্ছে প্রতিনিয়ত নারীরা লাঞ্ছিত হচ্ছে, শ্বশুরবাড়িতে লাঞ্ছিত হচ্ছে বা পরিবারে লাঞ্ছিত হচ্ছে, কিংবা রাস্তাঘাটে চলাফেরা করার সময় বখাটে ছেলেদের দ্বারা উত্ত্যক্ত হচ্ছে বা ধর্ষিত হচ্ছে। এটা মোটেই কাম্য নয়। তো আমরা কুমারী পূজার মাধ্যমে সারা বিশ্বে পৌঁছে দিতে চাই যে নারীরা অবহেলিত নয়। নারীরা যেহেতু 9 মাস পেটে ধরে একজন সন্তানকে জন্ম দিতে পারে, তাই নারীরা চাইলে সব কিছুই করতে পারে। তাই আমরা কুমারী পূজার মাধ্যমে নারী শক্তি একটি বিশুদ্ধ মন কামনা করছি এবং সারা বিশ্বে পৌঁছে দিতে চাই যে নারীরা যাতে সামনের দিকে এগিয়ে যায়, এটাই প্রার্থনা করি। কুমারী পূজা হচ্ছে মায়ের পূজা। এই পূজার মাধ্যমে আমরা নারী শক্তিকে বন্দনা করি। এই পূজা দিয়ে আমরা অশুভ শক্তিকে বিনাশ করে যুগে যুগে ধর্ম স্থাপন করি এবং নারী শক্তির বন্দনা করি। মা চান নারী শক্তির প্রতিষ্ঠা, যুগে যুগে নারীরা অবহেলিত। এই পূজার মাধ্যমে নারীদের নিজেদের শক্তিকে আমরা নিজেরাই প্রতিষ্ঠিত করি, সেই জন্য মাতৃবন্ধনার মাধ্যমে। এবারে কুমারী পূজায় আসলে আমাদের ঘরে ঘরে যে কুমারী আছে, শুধু কুমারী না, মা, মেয়ে, বোন, মানে একদম জিরো থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই যেন অসুরদের হাত থেকে রক্ষা পায়, ওরা যেন বেঁচে থাকে, ভালো মতো একটা সুস্থ পৃথিবী পায়, এটাই প্রার্থনা। আর আমাদের যে ছোট ছোট বাচ্চা আছে, আসলে ঘরে বলেন বাইরে বলেন, আমরা খুবই শঙ্কিত থাকি যে কখন কি হয়ে যায়। শুধুমাত্র যে ওদেরকে শারীরিক নির্যাতন তা না, ওদেরকে মানসিক নির্যাতনটাও আমাদের খুব খারাপ লাগে। যাতে ওরা মানসিকভাবেও শান্তি পায়, মায়ের কাছে সেই প্রার্থনা করি। প্রার্থনা হলো নারী শক্তি জাগ্রত হোক, নারী শক্তি ভালো হোক, নারী শক্তি কুমারীতে দুর্গা মাকে নিয়ে